আমি আমার উপস্থাপনা আর কোনো কথা বাড়াবো না। আমাদের পিছনের আলোচনা যেখানে রেখে গেছিলাম ঠিক সেখান থেকে আজ আবার আলোচনা শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আমার একান্ত আপন জনেরা, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই যে কাবাটা নির্মাণ হয়ে গেল, কাবা শরীফটা সন্তান ইসমাইল এবং বাবা ইব্রাহিম নির্মাণ করলেন। একটা ইটের পর আরেকটা ইট, একটা পাথরের পর আরেকটা পাথর দিয়ে দিয়ে সুন্দর করে উঁচু করলেন, যাতে করে এর ভিতরে কোনো প্রাণী, কোনো মানুষ ঢুকতে না পারে। আর এর চতুর্পাশে যেন এই পৃথিবীর কাবায় প্রেমী, আল্লাহ ভক্ত, আশেক, অর্থাৎ আল্লাহর উপরে আস্তিক ব্যক্তিরা যেন ইবাদত করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে হাজিরা দিতে পারে, লাব্বাইক বলতে পারে। এই জন্য তারা এই নির্মাণ কাজ করেছেন। 3 নম্বরে বলা আছে না, প্রথমে কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন? না, প্রথমে করেছে হযরত আদম আলাইহিস সালাম, তারপরে করেছেন ফেরেশতারা, তারপরে করেছেন এই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো এখানে গড় হয়ে গেল, আর সফর ইব্রাহিমের শেষ হয়ে গেল। এখন কি হাজের আর ইসমাইলকে নিয়ে আগের সায়রার বাসায় চলে যাবে? না, ওই যে সাফা এবং মারওয়ার প্রান্ত দিয়ে তারা কাবার প্রান্তে এসেছে। হাদিস শরীফে লেখেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সায়মার ঘর যেখানে, যে প্রান্তে, যেখানে তার ঠিকানা, ওই ঘরখানা যেই জায়গার ভিতরে মাকাফে ইব্রাহিম নামে এখনো জায়গাটা পরিচিত। যারা হাজি হজ করতে যান তারা সেখানে গিয়ে ইব্রাহিমের বাসা কোথায়, কাবা শরীফের একেবারে কাছে খুঁজে পান। ওখানে যেই চিহ্নটা আজ উপরে আছে ইব্রাহিম নামে, এই জায়গায় ছোট্ট একখানা চাউনি দিয়ে, কারো কারো বর্ণনায় 100 বা 99 খানা পাথর দিয়ে একখানা ঘরের মতো, কুঠিরের মতো বানায় দিয়ে ইসমাইল এবং স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে রেখে ইব্রাহিম চলে যায়। এখানে ইব্রাহিম নাই, শুধু ইসমাইল আর তার মা হাজেরাকে রেখে কাবা প্রান্তরে ইব্রাহিম চলে গিয়েছে। কোথায়? ওই যে সায়রা এবং তার আরো সন্তান না থাকুক, কিন্তু পরিবার পরিজন আছে, সেখানে চলে যায়। এর মধ্য দিয়ে আল্লাহ রাসূল এবং নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তাদেরকে ওয়াকফ করে, অর্থাৎ আল্লাহর আমানতে তাদেরকে রেখে বাসায় চলে যাওয়ার পর অনেকটা সময় কেটে গেল। 8 বছর, 10 বছর, এমনকি 11 কিংবা 12, হাদিস শরীফে লেখে 13 বছর পার হয়ে গেল। হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে শুয়ে আছেন। একটা স্পষ্ট কথা আমি আপনাদেরকে বলে রাখি, নবী এবং রাসূলরা যদি শুয়ে শুয়ে কোনো স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেন, আমাদের এই মানুষের মতো সেটা স্বাভাবিক কোনো স্বপ্ন না, সেটা আল্লাহর হুকুম এবং আল্লাহ থেকে পাঠানো ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন জিবরাইল এসে বলছে, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে সূর্য হলো, সূর্য উদয়ের সাথে সাথে তিনি আল্লাহর হুকুম মনে করে এই হুকুমটাকে তাবেদারি করার জন্য, পালন করার জন্য তিনি এবারে কোরবানি করতে শুরু করলেন। কারো কারো বর্ণনায় 100টি দুম্বা তিনি কোরবানি করে দিলেন। 100টি দুম্বা, কারো বর্ণনায় 100টি ভেড়া। প্রথম দিন স্বপ্নেই হুকুম পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন, কোরবানি করে দিলেন। এবার দ্বিতীয় দিন যখন আসলো, সূর্য অস্তমিত হয়ে গেল, রাতে তিনি শুয়ে আছেন, আবার একইভাবে ওহী আসলো, তিনি স্বপ্ন যোগে দেখতে পাচ্ছেন কে জেনে এসে বলে, ও ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমার কোরবানি কোনো ভুল হয়েছে, না হয় আমার কোরবানি আল্লাহর পছন্দ হয় নাই, সামান্য হয়েছে, যোগ সামান্য কোরবানি আল্লাহ আমার পছন্দ হয়তো নাও করতে পারে, কারণ আমি আল্লাহর অনেক কাছের মানুষ, আমি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু।
আমাকে এর চেয়েও আরো ভালো মানের কোরবানি দিতে হবে। তাহলে এবার তিনি গ্রাম থেকে, প্রাচীর থেকে, বিভিন্ন গোত্র থেকে তিনি এবার উট সংগ্রহ করলেন। প্রথমবার তিনি 100টি উট দিয়ে কোরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। অতঃপর তিনি আবার বাসায় চলে গেলেন। সেদিন রাত্র তিনি শুয়ে আছেন। আবারও একইভাবে এই স্বপ্নটা যেন তাকে ঘুমাতে দিচ্ছে না। আবার তিনি স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম, আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করে দাও। এবার ইব্রাহিম ঘুম থেকে উঠলেন। উঠে তিনি ভাবলেন, আমি প্রথম দুম্বা দিয়ে কোরবানি দিলাম, তারপরে উট দিয়ে কোরবানি দিলাম, 2 বার কোরবানি দেওয়া হলো। আহারে, আমার কোরবানিতে এমন কি ভুল হচ্ছে, এমন কি সমস্যা অসুবিধা হচ্ছে যে কোরবানিটা আল্লাহ কবুল করেন না এবং আমি স্বপ্ন থেকে আড়াই যেতে পারি না। প্রতিদিনই স্বপ্ন দেখছি আর কোরবানি তো করছি, কিন্তু কেন কোরবানিটা হচ্ছে না বা এই স্বপ্নটা কেন দেখছি? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ সেটা অবশ্যই পূরণ করবেন। অতঃপর হযরত জিবরাইল আবার তৃতীয় দিনও স্বপ্নের মধ্যে এসে জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই কথা বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় নিজে অনেক তেজস্বী মন নিয়ে, অনেক বেশি সাহস নিয়ে আল্লাহর রাস্তায় এবার একটা নয়, দুটা নয়, টানা 200টি উট কোরবানি করে দিয়ে তিনি বাসায় ফিরলেন। তার মনের ভিতরে আশা হলো, এবার আমি অনেক বেশি ত্যাগ করেছি, অনেক বড় ধরনের আল্লাহকে উপহার দিয়েছি, সম্মান দিয়েছি, নিচক এবারেই আমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কার কথা? ইব্রাহিম 3 বার কোরবানি করলেন। দুম্বা দিয়ে কিংবা ভেড়া দিয়ে করলেন, এরপরে 100 উট দিয়ে করলেন, এখন 200 উট দিয়ে করলেন। কিন্তু তার 3 নাম্বার দিন পেরিয়ে গেল, তৃতীয় দিনের স্বপ্ন শেষ। এবার চতুর্থ দিন তিনি ঘুমাচ্ছেন। এবার রাতের শেষ প্রহর এসে গেছে। আগের নাই, এবার ওই লোক আল্লাহর প্রেরিত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসেবার রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। এবার প্রশ্নটা যখনই আসলো, জিবরাইল বলে গেলেন, ইব্রাহিম খট করে ধরে ফেললেন, ও ভাই জিবরাইল, স্বপ্ন যোগে প্রতিদিনই দেখি আমি কোরবানি করতে হবে। মহান রব্বে কারীম আমার জন্য হুকুম করেন কোরবানির। আমি তো 1 দিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন কোরবানি করলাম। কি এমন প্রিয় বস্তু আমি কোরবানি করলে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন? আপনি আমাকে সেই খুশি হওয়ার মাধ্যমটা, আল্লাহকে রাজি করার মাধ্যমটাই বলে দেন। এখন জিবরাইল বলে গেল, আপনার প্রিয় বস্তু যাকে আপনি অধিক পরিমাণে ভালোবাসেন, যার জন্য আপনি আল্লাহর কাছে অধিক পরিমাণ চেয়েছেন, অধিক সময় ধরে, কাল ধরে, বছর ধরে, দিনকে দিন যার জন্য প্রার্থনা করেছেন, যাকে খুব ভালোবেসে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, ওই প্রিয় বস্তুটাকে আপনি যদি আল্লাহর রাহে, আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারেন, হয়তো ওই প্রিয় বস্তু কোরবানির মাধ্যমেই আল্লাহ আপনার কোরবানিকে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন এই কোরআন শরীফের ভিতরে ঢুকবো। এতক্ষণ হাদিস বলে ফেললাম, এখন সায়রা যেখানে থাকে প্রথম স্ত্রী, তার কাছে এখন ইব্রাহিম আছেন, আর হাজেরা ও ইসমাইল কাবার প্রান্তরে, সেখান থেকে নিয়ে আসেন। 2 সংসার আলাদা। এবার তিনি আর কাউকে কোনো প্রশ্ন করলেন না, নিজেই বুঝতে পারলেন। কেননা যারা নবী হয়, যারা অলি হয়, যারা রাসূল হয়, তারা কি অল্প জ্ঞানী না মহাজ্ঞানী? কথা বলছে না, তারা কি অল্প জ্ঞানী না মহাজ্ঞানী? তাদের আর বুঝতে বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল, রব্বি হাবনি মিনাস সালিহিন। আল্লাহ,
আমাকে একটি পুত্র সন্তান কিংবা একটি সন্তান, নেক সন্তান দান কর। দোয়া ছিল না? এটা কি একবার দুইবারের দোয়া? টানা 50 বছরের দোয়া। তাহলে 50 বছর যেটা চেয়েছে সেটাই তো সবচেয়ে প্রিয়, যেটা পেয়েছে সেটাই তো সবচেয়ে প্রিয়। 50 বছরের সাধনা, কামনা, বাসনা আল্লাহ পূরণ করলেন। কিভাবে পূরণ করলেন? আল্লাহ তো ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি আপনাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দান করেছি, যে হবে সৎকর্মশীল এবং ধৈর্যশীল। সুবহানাল্লাহ। সৎকর্ম এবং ধৈর্যশীল একজন পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন। এবার এই একেবারে কাছের হৃদয় ছেঁড়া বাছাধন হযরত ইসমাইলের কথা মনে পড়ল। আহার, ইসমাইলের জন্য আমি নির্জন এলাকায় হাজেরা এবং ইসমাইলকে রেখে পরীক্ষা দিলাম, তাদেরকে নির্জন স্থানে রেখে গেলাম। আবার মনে হয় আমার সেই ভালোবাসার সন্তান ইসমাইলকে দিয়ে কোরবানি করতে হবে। তিনি এবার নিজের কাছে এই পণ আটলেন, এই চিন্তাই করলেন, আমি আমার সন্তানকে দিয়ে কোরবানি করব, তাহলেই পরে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরবানিকে কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। তিনি এবার সায়রাকে বিদায় বলে হাজেরার গৃহে কাবা শরীফের দিকে গেলেন। কাবার প্রান্তরে গিয়ে যেই ঘরে, যেই গৃহে হাজেরা এবং ইসমাইল থাকেন, ওখানে গিয়ে দরজায় করাঘাত করে হাজেরা বলে ডাক দিলেন। ভিতর থেকে আম্মাজান হাজেরা, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এতদিন পরে বুঝি আমাদের দেখতে আসার কথা মনে হলো। এই কথা বলে তাকে দরজা খুলে দিলেন। কিন্তু স্ত্রীর মনের ভিতরে চিন্তা হলো, অনেক দিন যাবৎ ইব্রাহিম এই সংসার থেকে আলাদা, কোনো খোঁজ খবর নেয় নাই, চিঠি বার্তা কিছু দেয় নাই। কি খেয়ে আছি না মরে গেছি, নাকি উপাস আছি, নাকি আমরা একেবারে নির্জন অবস্থায় আছি, কোনো খবর নেয় নাই। হয়তোবা ইব্রাহিমের মনে আমার প্রতি এবং ইসমাইলের প্রতি সব কর্নার জেগেছে, ভালোবাসা জেগেছে। এই জন্য ফিরে আসছে আমাদেরকে দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ানোর জন্য। এই কথায় মনে রেখে হাজেরা দরজা খুলে ইব্রাহিমকে ঘরের ভিতরে ডাকলেন। ওই সময় ইব্রাহিম বলল, হাজেরা, তোমার গৃহে রাত যাপন করার জন্য আসি নাই, তোমার গৃহে খাবার আরাম আয়েশ করার জন্য আসি নাই, আমি আমার সন্তানটাকে দেখতে আসছি, তাকে নিয়ে আমি একটু সফর করব, একটু ঘুরতে যাব, এজন্য আমি তোমার গৃহে এসেছি। আমার কলিজার টুকরা ভালোবাসার সেই সন্তান ইসমাইল কোথায়? তাকে একটু পরিপাটি করে দাও, তাকে একটু সাজায় গুছায় দাও, আমার সাথে সফর সঙ্গে হবে। এই কথা বলার সাথে সাথে এবার হাজেরার মনের ভিতরে এই চিন্তাই কল্পনা, যে মনে হয় এমনই হবে, আমার সন্তানকে নিয়ে মক্কার প্রান্তরে সবচেয়ে বড় ব্যবসায়ীরা যেখানে ব্যবসার হাট করে, যেখানে কেনাবেচা হয়, সেখানে গিয়ে ঘুরবেন আর ভালো মন্দ খাবার কিনে নিয়ে এসে আবার এই ঘরে ফিরে আসবেন, আমার এই গৃহে ফিরে আসবেন, আমার এই হুজরায় ফিরে আসবেন। এই চিন্তা করে ইসমাইলকে কোনো খবর না দিয়ে, বাবার সাথে মোলাকাত করায় দিয়ে, সাজসজ্জা করায় দিয়ে, পরিপাটি করায় দিয়ে বাবার হাতে তুলে দিলেন। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে গৃহ ত্যাগ করে ইব্রাহিম ওই সন্তান ইসমাইলকে নিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ছুটতে শুরু করলেন। মিনার প্রান্তরে যাবেন তারা। এখানে একটু কথা বলে রাখি, যারা হজ করে আসছেন, কোথায় গিয়ে কোরবানি করেন? মিনা প্রান্তরে গিয়ে কোরবানি করতে হয়, যেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেন বা করেছেন, ওই জায়গায় গিয়ে পুরো মুসলিম উম্মাহ কোরবানি করতে হবে। এটা বিধান আল্লাহ দিয়েছেন এবং কোরআনে এটার আয়াতও আছে, আমি বলবো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে বের হয়ে গেলেন, হাজরা থেকে আলাদা হয়ে গেল। কিন্তু জবেহ করার জন্য যা প্রয়োজন তা হয়তো হাজেরার গৃহে নাই বিদায় তিনি নিজ থেকেই ছুরিটা সঙ্গে করে নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার যন্ত্র বা ছুরি যাই বলেন, ওটাকে কি করেছে? সঙ্গে করে নিয়ে আসছে। এরা এমনিতেই আরব দেশে যারা প্রবীণ ব্যক্তি
বড় ধরনের ব্যক্তি তারা নিজেদের প্রোটেক্টের জন্য তলোয়ার সঙ্গে রাখতেন, ছোরা সঙ্গে রাখতেন। এটা আগের নিয়ম ছিল। এখন যেমন বড় বড় এমপি মন্ত্রীরা তাদের প্রোটেক্টের জন্য অস্ত্র রাখেন, যেমন গুলি রাখেন, পুলিশ রাখেন, অস্ত্র থাকে না তাক করা কাঁধে, তাদের নিজেদের সেফটির জন্য, প্রোটেক্টের জন্য তলোয়ার বা ছুরি রাখতেন। এটা তার সঙ্গেই ছিল। অতঃপর তারা ছুটলেন। এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান দিয়ে কোরবানির কথা বললেন, আমি যে আপনাদেরকে আগেই কথাটা বলে দিলাম, এটার ভিত্তি কি, এটা তথ্য কি, সত্যতা কি, এটা বাস্তবতা কি, এটা কোথা থেকে হুজুর পেয়ে বললেন? ইতিহাস বললাম না ওদিন, হয়তো এটা 70 বছর ধরেই শুনেছেন, অথবা এটা নতুন শুনেছেন, কিন্তু এটা কোরআন এবং হাদিস থেকে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, এই কথা বলার পরেই তিনি বললেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা, অতঃপর যখন সন্তানটা বালেগ হলো। কি হলো? বালেগ বোঝেন? হাদিস শরীফ আসছে 13 থেকে 14 বছর বয়সে উপনীত হলো। কে? আয় বালাগা ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগ হলেন, বালাগা অর্থাৎ বালেগ যখন হলেন, অর্থাৎ 13 কিংবা 14 বছর বয়সে এসে পৌঁছালেন বা থামলেন। মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার পথে পথে যাচ্ছেন, আর ইসমাইলকে ইব্রাহিম বলছেন, ও আমার বাছাধন, আমি তো আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে, বা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে স্বপ্ন যোগে বা ওহী যোগে। কি জানিয়ে দেওয়া হয়েছে? আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আন্নী, নিশ্চয় আমি, আসবাহুকা, তোমাকে জবেহ করতেছি, তোমাকে জবেহ করতেছি, কতল করতেছি, নাহর করতেছি, মানে আমি ছুরি চালাচ্ছি। এখানে কঠিন একটা ব্যাখ্যা আছে, মাসালা আছে। এই ব্যাখ্যাটা সহজে বলি, করতেছি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যারা টেন্স বোঝেন, ইংলিশ বোঝেন, চলমান, মানে করে ফেলে দেন নাই, জবেহ করে শেষ করেন নাই, এই কথা না যে আমি ইসমাইল তোমাকে দেখেছি জবাই করে ফেলেছি, বরং এটা বলেছেন আমি তোমাকে জবাই করতেছি। আসবাহুকা, তোমাকে আমি জবে করতেছি। কাকে বলতেছে? সন্তান বলতেছে। মায়ের সামনে, অন্য কারোর সামনে, নির্জন নির্লজ্জে বলতেছে। যে কথাগুলো আগেই, ব্যাখ্যাগুলো আগেই বলে আসছি যাতে সহজে বুঝাইতে পারি কোরআন থেকে। তারপরে কি? ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল। আমি যে সবগুলো দেখলাম, আমি যে সবগুলো করব, আমার যে ওহী, আমার যে স্বপ্ন, এখন তোমার অভিমত কি, তোমার মতামত কি, তোমার উত্তর কি, হে আমার সন্তান একটু বলো। আচ্ছা, আজকে বাসায় গিয়ে আপনার সন্তান যে 13 বছর বয়স, দেখেন 13 বছর বালাগা, কোরআনের ভাষায় বালাগা মানে বালেক, বুঝে, মানে সৎকর্মশীল। কোরআনে তাহফিজুল কোরআন লেখে সন্তান কর্মশীল যখন হয়, কাজ করতে পারে, গরু চড়াতে পারে, ঘাস আনতে পারে, মাঠে ঘাটে হাঁটতে পারে, এরকম সন্তানের কাছে গিয়ে বলবেন, বাবা কোরবানির তো নিয়ম আসছে, তুমি তো আমার বালেক সন্তান, তোমাকে তো অনেক ভালোবাসি, আল্লাহ বলছে ভালোবাসার জিনিসটাকে দিয়ে কোরবানি দিতে, তোমাকে আজ সন্ধ্যায় কোরবানি করব, তুমি রেডি হও। কেমন করবে সন্তান? বিচলিত হয়ে যাবে না? মন খারাপ করবে না? আহ বাবা, এটা কি বললা? টাকা দিয়ে একটা সন্তান কিনে আনো, তাকে কোরবানি করো। এখানে খুব সেন্সিয়ারি বুঝবেন, তাকওয়া বুঝবেন, ইমানি পরীক্ষা বুঝবেন। কোরবানি তো দিচ্ছি, এটা কিসের মানে নিয়মে দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, কোন ধরনের তাকওয়ার পরীক্ষা, কোন ধরনের ইমানি পরীক্ষা দিচ্ছি, এখান থেকে মাসালা নিতে হবে, এখান থেকে বুঝতে হবে। যেটা 50 বছরের সাধনার ফল ইব্রাহিমের, যেটা তার ভালোবাসা, যেটার জন্য বারবার পরীক্ষা দিতে হচ্ছে, আর সেটাকেই কোরবানি নিয়ে যাচ্ছে। এই কোরবানি দিতে গিয়ে আবার সেই সন্তানকে জানাই দিল যে তোমাকে আমি কোরবানি দিতে নিয়ে যাচ্ছি। তখন সন্তান কি বলবে? দেখেন আমার আর আপনার সন্তান কি বলবে বা কি বলুক,
এটা তো অবশ্যই অযোগ্য, অনুচিত বা অকাজের, কাজে আসবে না। কিন্তু ইব্রাহিম তার সন্তানের মুখ থেকে কি শুনলো সেটা শোনেন। এবার সন্তান ইসমাইল বলছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। قال ইসমাইল বলল, ইয়া আবাতি, ইয়া আবা, হে আমার আব্বু, তিফআল, আপনি করেন, আপনাকে যা করতে বলা হয়েছে, তিফআল মানে ফাআলা, আপনি করে ফেলেন বা আপনি করতে থাকেন বা করতে শুরু করেন। মা তু'মারু, আপনি আমাকে কেমন পেতে চান আমি তেমনই থাকবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি অবশ্যই, যদি এটা অধিক থেকে অধিক পরিমাণের কষ্টের হয়, ত্যাগের হয়, আমি ওই আল্লাহকে ভরসা করে বলছি আমি ধৈর্যশীল হিসাবে থাকবো। বলি সুবহানাল্লাহ। ধৈর্য ধরে থাকবে। আপনি আমাকে ছুরি চালালেন তো ব্যথা পাওয়ারই কথা। হাত কেটে গেলে, নখ কাটতে গেলে কি ব্যথা লাগে না? ছোট্ট একটা বড়ই কাটা কিংবা মান্দার গাছের কাঁটা কিংবা যে কোনো কিছু একটু শরীরে ফুটলে কেমন লাগে? কেমন লাগে? অনেক ব্যথা লাগে। তাহলে অবশ্যই আমি ব্যথা পেতে পারি বা পাবো, কিন্তু ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করে থাকবো। কি ধারণ করে থাকবো? ধৈর্য ধারণ করে থাকবো। এখন কি হয়েছে দেখেন, এখন অলরেডি মিনা প্রান্তরে চলে যাচ্ছে, আর অল্প একটু পরেই মিনাতে ঢুকবেন। এমন সময় ওই যে একজন আছে না, শয়তানের দাদা ইবলিস, শোনেন নাই? তিনি এক দৌড়ে হাজেরার কাছে গেছে। এটা কিন্তু হাদিস বর্ণনা করে। হাজেরার কাছে গিয়ে বলে, হাজেরা, তোমার সাথে ইব্রাহিমের সাথে কেমন সম্পর্ক তা তো জানি না, কিন্তু সবচেয়ে কাছে তোমার হচ্ছে পুত্র সন্তান ইসমাইল, সবসময় কাছে থাকে। এরপরে তোমার আর স্বামীর চিন্তা না করলেও চলে। তোমার কত বছরের সাধনা, জল্পনা কল্পনা, স্বপ্ন, ভালোবাসা, তুমি জানো তোমার এই সন্তানকে নিয়ে তোমার স্বামী ইব্রাহিম কই গেছে? এখন হাজেরা বলছে, কই আর যাইতে পারে, কেনাকাটা করতে গেছে, কিছু খরিদ করতে গেছে, কিংবা খাবার কিংবা সফর করতে গেছে। বলছে না, তাকে জবাই করতে গেছে। তার উপরে ফরমান আসছে, তার উপরে আল্লাহ হুকুম করেছে প্রিয় সন্তানকে দিয়ে কুরবানি করার। এখন হযরতে হাজেরা কি জবাব দিলেন জানেন? আল্লাহু মাআন, সন্তান যদি আমার আল্লাহর জন্য হয়, আমার সন্তানের সাথেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আমার আর কোনো চিন্তার দরকার নাই, কারণ আমার স্বামীকে সার্বক্ষণিক পরীক্ষা দিয়ে পুরস্কার করেন কে? আবার আমার সন্তানকেও পরীক্ষার দিন এসে গেছে, পরীক্ষা নিয়ে নিয়ে পুরস্কার করে দিবেন কে? এখানে একটা ছোট্ট হাদিস বুখারী শরীফ লেখে, এই পরীক্ষাটা নেওয়া মানে সন্তান হিসেবে ইব্রাহিমের পরেই স্বীকৃতিপ্রাপ্ত গ্রান্টেড সন্তান, অর্থাৎ নবী পাবে, রাসূল পাবে, কিংবা আল্লাহর কাছ থেকে নবুয়াতি বা রাসূল বা রিসালাত পাবে, দায়িত্ব পাবে। এরকম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে ইসমাইল। এটা হাজেরা বুঝে গেছেন যে আমার সন্তানকে আল্লাহ পছন্দ করেছেন। নিছক বাবার হাতে সন্তানকে জবাই করাবেন না, বরং পরীক্ষাটা নিয়ে মাত্রই বাবার দায়িত্বটা, নবুয়াতের দায়িত্বটা আমার কলিজার টুকরা ইসমাইলের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। এটা কার স্বপ্ন? হাজেরার স্বপ্ন, মায়ের স্বপ্ন, মায়ের চিন্তা। এখানে তো আর ইবলিস ঠাঁই পাইল না। কার স্ত্রীর কাছে এসে কি বলে, কত বড় পরীক্ষা দিয়ে আসছে, যেখানে মানুষ নাই, ঝড় নাই, উত্তপ্ত বালির ভিতরে, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। সেখানে ইসমাইলের পায়ের আঘাতে যেখানে যেখানে মানে যে জমজম হয়ে গেছে, আবার মিনা, মুজদালিফা এবং সাফা মারওয়া পাহাড়ের মাঝে কাবা শরীফ হয়ে গেল, আবার ফল ফলাদি ভরে গেল, আবার মানুষের ভিড় জমে গেল। সেখানে ইসমাইলকে জবাই করে দেবো, বাবা এটা কি চারদিকে কথা নেই? এখন তো আর পাচ্ছে না। এবার শয়তান টপ করে সামনে চলে গেল, গিয়ে বারবার ইসমাইলের সামনে গিয়ে বিভিন্ন রূপ অঙ্গভঙ্গি ধরে দৃষ্টি কেড়ে ফেলেছে। দৃষ্টি কারার সাথে সাথে ইসমাইলকে ইশারা দিল, ইসমাইল সামনে যাচ্ছ, কেন যাচ্ছ জানো? আব্বুর সাথে যাচ্ছি। আব্বু কোথায় নিয়ে যাচ্ছে জানো? না, ওই মিনায়, ওই যে ওখানে ডালুতে নিয়ে যাবে। নিয়ে গিয়ে কি করবে? যে তোমার বাবার কাঁধে দেখো তলোয়ার আছে, ছুরি আছে, তোমাকে জবাই করে দেবে। কিন্তু আমি বিশ্বাস করি না। বলছে কেন? একটু আগে না তোমাকে এই যে ওসিয়ত করলো,
বলছে সেটা আল্লাহর হুকুম, সেটা সে পালন করবে, কিন্তু জবাই করে শেষ করে দিবে এরকমটা হতে পারে না, কারণ আমি আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল এবং আমার বাবাও আল্লাহর উপর নির্ভরশীল, আর দুজনেই আমরা আল্লাহর তাবেদারি করি, আমরা আপনার কথা বিশ্বাস করি না। এটা তিনি শুনে শুনে, সৎ সন্তান তো ভালো সন্তান তো, শুনেই নিজে রিপিট করে পিছনে, আব্বু আমাকে এমন এমন একটা দৃশ্য এসে এই কথা বলে যে আমি যেন সামনে আর না যাই, আমাকে তুমি একবারে জবেই করে ফেলবা। কথাটি বুঝতে পারছেন? এখানে একটা হাদিস আছে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইব্রাহিমের তখন সুন্নত এটা ছিল, লা হাওলা পড়লে শয়তান দূর হয়ে যেত। আর এখন আমাদের রাসূলের সুন্নাত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে এটা বলার সাথে সাথে বলছে তুমি থেমে থেকো না, তুমি টুকরো সংগ্রহ করো, পাথরের টুকরো সংগ্রহ করো। হাদিস শরীফ আসছে 2 হাতে তিনি টুকরো সংগ্রহ করলেন, এক হাতে আসলো 4টা, এক হাতে আসলো 3টা, মোট 7টা টুকরো তার হাতে সংগ্রহ হলো পাথরের। কিসের? পাথরের। এবার তিনি শক্তি নিয়ে বিসমিল্লাহ বলে বলে এক একটা করে 7টা পাথর মিনার ওই প্রান্তের দিকে, যেদিকে থেকে শয়তান ইবলিস ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিল, সেই দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কাছে ইব্রাহিমের এই নিয়মটা এত ভালো লেগেছে, শয়তানকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক এটাকে কোড করে রেখে দিলেন। আমার মক্কায় যদি কোনো হাজি পৃথিবীর যে প্রান্তে থেকে হোক যদি হজ করতে আসে, সে যেন মিনা প্রান্তরে এসে এই শয়তানের স্থানটাকে একটা নয়, 2টা নয়, 7টা পাথরের কঙ্কর নিক্ষেপ করে। এটা নিয়ম হয়ে গেছে, কি যারা হজ করছেন বা করবেন ইনশাল্লাহ দেখবেন এটা আপনাকে মারতে হবে। ইতিহাস ওই ইব্রাহিম আর ইসমাইলকে। এবার নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? জবাইয়ের স্থানে নিয়ে গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত, আর ওদিকে সন্তান ইসমাইলও প্রস্তুত। বলছেন কি, ফালাম্মা আসলামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন। অতঃপর তারা দুজন কে? হযরত ইসমাইল এবং হযরতে ইব্রাহিম, অর্থাৎ পুত্র এবং বাবা দুজন মিলে আল্লাহর কাছে আসলাম মানে আত্মসমর্পণ করলো, একেবারে নিয়ত খালেস করলো যে বাবাও কোরবানি দিবে, সন্তান কোরবানি হবে। অতঃপর সন্তান উপর হয়ে শুয়ে পড়লেন। আল্লাহু আকবার। কি হয়ে শুয়ে পড়লেন? উপর হয়ে শুয়ে পড়লেন। এখানে 3টা বর্ণনা আছে, আজ আর করবো না, কালকে ইনশাল্লাহ বর্ণনাও করব, জবাইও শেষ করব এবং কোরবানির যে একটা মাসালা বলে শেষ করব। নাকি এখনো যে বরাবর 1টা-1:30টা বেজে গেছে, নামাজের সময় আমি আর চেয়েছিলাম 25 কিংবা 20-এ ছেড়ে দেব, আলোচনা গুছাইতে পারি নাই।